তা আমরা চাই যে হাত পাখায় এই দেশ গঠন করা, ইসলামের পক্ষে শক্তি উত্থান হওয়া, মানবতা মুক্তি পাওয়া, এই নির্বাচনের মাধ্যমে এটা আমরা আশা করছি। নতুন বাংলাদেশ গড়া, কারণ ৫৪ বছর পর্যন্ত এদেশে যে ধারায় রাজনীতি চলছে এবং যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের চাওয়া পাওয়া এটা আসলে বাস্তবায়িত হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমাদের জুলাই ২০২৪ গণ অভ্যুত্থানের পরে আমাদের আশা আকাঙ্ক্ষা হলো ইসলামের পক্ষের শক্তি যদি উত্থান হয়, আর ইসলামের পক্ষে বর্তমানে একটা বাক্সই আছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিকূলে হাত পাখা। তা আমরা চাই যে হাত পাখায় এই দেশ গঠন করা, ইসলামের পক্ষে শক্তি উত্থান হওয়া, মানবতা মুক্তি পাওয়া, এই নির্বাচনের মাধ্যমে এটা আমরা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আশা বাস্তবায়নের তৌফিক দান করে। আমিন আমিন। ভোটারদের প্রতি কি আপনার এই সকালবেলায় বার্তা থাকবে ভোটারদের সারা বাংলাদেশে? আর সারা বাংলাদেশে ভোটারদের আমি তো একটা বার্তা দিচ্ছি যে ভোট একটা পবিত্র আমানত, আর পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। আমরা মন চাইলেই হয়তো বা কিছু হালকা টাকার বিনিময়, কারণ কালো টাকার যে দৌরত্ব আমরা যেটা দেখেছি এটা অত্যন্ত আপত্তিজনক এবং অত্যন্ত দুঃখজনক। কারণ আসলে বাস্তবতা হলো যে আমাদের নিয়ম আসলে আমরা কাগজ কলমে থাকে, কিন্তু বাস্তবায়িত অনেকাংশেই হয় না। এই জন্য আমরা চেয়েছিলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই ঝামেলাগুলো, এই কালো টাকার দৌরত্ব, পেশি শক্তির ব্যবহার, এগুলো থাকে না। সুন্দর দেশ গঠন করা একটা প্রক্রিয়া হয়, একটা পদ্ধতি হয়। এই জন্য আমরা গতকালকে রাত্রে থেকে এবং কয়েকদিন পর্যন্ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা লক্ষ্য করেছি, এটা আমাদের পরিবর্তন দরকার। এটা না হওয়া পর্যন্ত আমাদের দেশ কবে সুন্দর হবে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে বিশেষ করে সাংবাদিক যারা রয়েছেন এবং সচেতন আমরা যারা রয়েছি, সকলকেই আমরা যেন ভোট একটা পবিত্র আমানত হিসাবে পবিত্র জায়গায় রাখি, ভালো মানুষকে যেন ভোট দেই, ভালো দল এবং নীতিকে, ভালো নীতিকে আমরা যেন ভোট দিই।